যতদিন রাখতে পারবে থাকবো, আমি ভক্ত সঙ্গে থাকবো, এইটাই মনোভাব। ভক্ত সঙ্গে যতক্ষণ থাকা যায় ততক্ষণই আনন্দ, ততক্ষণই দুশ্চিন্তা নেই, কোনো চিন্তা নেই। যে রঘুনাথ ফিরে গেল না, রঘুনাথ থেকে গেল। কহিলা চৈতন্য গোসাই করিয়াছেন ভোজন, তার শেষ পাইলে তোমার খণ্ডিল বন্ধন। কি বলছে রাঘব পণ্ডিত? নিত্যানন্দ মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু যে প্রসাদ পেয়েছিল, তাদের যে তুমি অবশিষ্ট এখন খাচ্ছ, এতে তোমার বন্ধন কেটে গেল। কি বন্ধন? সংসার বন্ধন। এবার তুমি যেতে পারবে, তার মানে এইবার তুমি পুরীধামে মহাপ্রভুর কাছে চলে যাও, আর তোমায় কেউ ধরতে পারবে না, তোমার বন্ধন খণ্ডন হয়ে গেল। ভক্ত চিত্তে ভক্ত গৃহে সদা অবস্থান, কভু গুপ্ত কভু ব্যক্ত স্বতন্ত্র ভগবান। পরমেশ্বর ভগবান সর্বদাই ভক্তের হৃদয়ে অথবা ভক্তের গৃহে অবস্থান করেন, ভক্তের হৃদয়ে ভক্তের গৃহে অবস্থান করেন। কখনো তিনি নিজেকে লুকিয়ে রাখেন, আবার কখনো তিনি নিজেকে প্রকাশ করেন, কেননা তিনি সম্পূর্ণরূপে স্বতন্ত্র। স্বতন্ত্র মানে যিনি নিজের ইচ্ছায় চলেন, নিজের আইনে চলেন, স্বতন্ত্র। আমরা কি পরতন্ত্র, গণতন্ত্র আমাদের নেই, আমরা পরতন্ত্র। মানে কার তন্ত্রে? আমরা কৃষ্ণের তন্ত্রে। কৃষ্ণ যা করায় আমরা এরকম করে নাচায়, আমরা নাচি, আমরা হচ্ছি পরতন্ত্র। আর বাইরে যে লোকেরা বলে গণতন্ত্র, ওটা মিথ্যা, ওগুলো কোনো তন্ত্রই নয়, ওগুলো কোনো তন্ত্র নয়, কোনো পকেট তন্ত্র, শুধু পকেট ভরার জন্যে। তাহলে মহাপ্রভু হচ্ছে স্বতন্ত্র ঈশ্বর, স্বতন্ত্র ভগবান। সর্বব্যাপক প্রভুর সদা সর্বত্র বাস, ইহাতে সংশয় যার সেই যায় নাশ। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন যে পরমেশ্বর ভগবান সর্বব্যাপক, মানে তিনি যখন ইচ্ছা যেখানে ইচ্ছা যেতে পারেন, এবং তাই তিনি সর্বত্র বিরাজ করেন। সে বিষয়ে যে সন্দেহ করে তার সর্বনাশ হয়। যে সন্দেহ করবে, হ্যাঁ মহাপ্রভু তো পুরী ধামে থাকে, এখানে আসলো কি করে? আসতে পারে নাকি? না, আসতে পারে না। মহাপ্রভু মনের বেগে ছুটতে পারে। মনের বেগ মানে সূর্যের বেগ, আলোর বেগ, বায়ুর বেগ, তার থেকেও মনের বেগ বেশি, বেশি কি না? মহাপ্রভু মনের বেগে ছুটতে পারে। আমরা এখানে বসে আছি, আমার মনটা যদি আমেরিকায় চলে যায় তো অনেক সময়। আমি এখানে বসে আছি, আজকে ইন্টারভিউ হয়েছে, সেই বোর্ডের কথা মনে পড়ছে, ওই মাতাজিদের কী ধরেছে। আজ ইন্টারভিউ হয়েছে দীক্ষার জন্যে, এখন অনেক মাতাজি ওই কথাই মনে গেছে, কি ধরলো, কি ধরেছিল, কি সেই একটা আবছা স্মৃতি সেই মনের মধ্যে খেলা করছে। কিন্তু ভগবানের কিন্তু সেরকম না, তিনি সবসময় একদম ছবির মতো দেখা যায়, তাকে সবসময় দেখা যায়। তার বেগ অনেক বেশি, বায়ুর বেগের থেকেও বেশি মনের বেগ। প্রাতে নিত্যানন্দ প্রভু গঙ্গা স্নান করিয়া, সেই বৃক্ষ মূলে বসিলা নিজ গণ লইয়া। মানে কোথায়? যেখানে দধিচিরা হয়েছিল সেই বটগাছের তলায় চলে আসছে গঙ্গা স্নান করে। রঘুনাথ আসি কইলা চরণ বন্দন, রাঘব পণ্ডিত দ্বারা কইলা নিবেদন। অধম পামর মুই হীন জীবাধম, মোর ইচ্ছা হয় পাও চৈতন্য চরণ। নিত্যানন্দ প্রভুকে রঘুনাথ দাস বলছে, আমার ইচ্ছা আমি যেন শ্রী চৈতন্য মহাপ্রভুর চরণ লাভ করতে পারি, তুমি আমায় কৃপা করো। এখন এবার মিনতি করছে, মোর ইচ্ছা হয় বামন হইয়া যেন চান্দ ধরিবারে চায়, অনেক যত্ন কইনু তাতে কবু সিদ্ধ নয়। বলে আমি অনেক চেষ্টা করেছি কিন্তু যেতে পারিনি, কেননা আমি বামন হয়ে চাঁদ ধরতে চাইছিলাম। মানে বামন মানে কি? ছোট, যে ছোট হয় চাঁদকে ধরতে পারবে, আমরা চাঁদ ধরতে পারবো নাকি? তাহলে আমি বামন হয়ে চাঁদ ধরার চেষ্টা করেছিলাম, আমি অনেক চেষ্টা করেছি মহাপ্রভুর কাছে চলে যাবার, কিন্তু যেতে পারিনি। আমার বাবা বারবার ধরে এনে বেঁধে রেখে দিয়েছে, সেই জন্যে আপনার কৃপা ছাড়া আমি যেতে পারবো না। হে প্রভু আমায় কৃপা করো।